কেমন আছে সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেল অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তাই সকলকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও নেতাজি সুভাষচন্দ্রর জন্মদিন আজ। তো দেখো সকাল সকাল চান করা হয়ে গেছে আর এখনও চুল থেকে গামছা সরায়নি। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক করে পাশে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে, মোটর চালিয়ে দিয়েছি, জলগুলো ধরে নিচ্ছি, এখন রান্না বসাতে হবে। আর আজকে সকাল সকালে চানটা করা হয়ে গেছে, আজকে দোকান যায়নি, কারণ হচ্ছে সরস্বতী পুজো, বাড়িতে অনেক কিছু কাজ আছে, তো তার জন্য সকালে সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একবারে চান টান করে তারপরে তোমাদের সামনে এসেছি। আর আজকে অনেক কিছু রান্না করব, কারণ কালকে হচ্ছে আমাদের ষষ্ঠী আছে, তার জন্য আজকে রান্নাগুলো করে রেখে দিতে হবে, কালকে বাসি খেতে হয়। কার কার এরকম ষষ্ঠী আছে বাসি আজকে রান্না করে কালকে খাও, কমেন্টে এসে জানিও। আজকে অনেক কিছু রান্না করব এবং যাব হচ্ছে মেয়ে নাচের প্রোগ্রাম আছে, নিয়ে যাব, তার জন্য খুব ব্যস্তর মধ্যে আছি, তাড়াতাড়ি রান্না করে ঠাকুরতলায় যাব পুজো দিতে। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে পুষ্পাঞ্জলি নেব, কিন্তু আমার যাওয়া হবে না, মেয়েটাকে পাঠাবো পুজো দিতে। আর পুষ্পাঞ্জলি নিতে আমি তখন যাব, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এইদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে রান্না হবে শাক, বাঁধাকপি, মাছের ঝাল, ডাল, সিম ভাজা, আলু ভাজা, অনেক কিছু। রান্নাগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর কে কী কী রান্না করেছো সরস্বতী পুজোয় কমেন্টে জানিও। কে কোথায় ঘুরতে গেছো কমেন্ট করো। আমি তো কোথায় ঘুরতে যাইনি, আমি হচ্ছে আমাদের পাড়াতেই ঠাকুর দেখেছি, আর মেয়ে নাচের প্রোগ্রাম ছিল ওখানে গিয়েছিলাম। তা কালকের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কালকে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে তো দেওয়া হয়নি, তার জন্য আজকে শেয়ার করছি। তো দেখুন এখন বাঁধাকপিতে প্রচুর দাম আর ফুলকপি প্রচুর দাম। বাঁধাকপি হচ্ছে কিলো হিসাবে বিক্রি হচ্ছে, ফুলকপি পিস হিসাবে বিক্রি হচ্ছে 35 টাকা, 40 টাকা। তোমাদের ওখানে সবজির দাম কেমন কমেন্টে জানিও তো একটু। তো চলো আমি রান্নাটা করে ফেলি। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি আর আমার ছেলে যাচ্ছি। মেয়ে হচ্ছে এখনও রেডি হয়নি, তাই মেয়ে একটু পরে যাবে, আমি আর আমার ছেলে যাচ্ছি। দেখো আমাদের পাড়াতেই ঠাকুর এসেছে, আর এবছরে খুব একটা অনুষ্ঠান হয়নি, ধুমের হয়নি, কারণ হচ্ছে পাড়াতে একজন অসুস্থ, তার জন্য তার বাড়ির সামনেই হচ্ছে ঠাকুর আমাদের ক্লাবটা, তার জন্য বেশি কিছু আয়োজন করেনি। দেখো ছোট্টর মধ্যে প্যান্ডেলটা করেছে, ছোট ছোট ছেলেগুলো সব বসে আছে, আর দেখো এখনও পুষ্পাঞ্জলি নেওয়া হয়নি, সবাই দাঁড়িয়ে আছে। তারপরে দেখো সবাই পুষ্পাঞ্জলি নেবে, আগে ছোট বাচ্চাদের ঘরে দিয়ে দিচ্ছে, হাতে হাতে ফুল দিচ্ছে, আর ফুল তো ঠাকুরের কাছে পৌঁছাচ্ছে না, সব বামুনের মাথায়, তারপরে ছোট ছোট বাচ্চাগুলোর মাথায় সব এসে পড়ছে। এখানে আমার ছেলে মেয়ে আগে নিয়ে নিচ্ছে পুষ্পাঞ্জলিটা, তারপরে আমি নেব। তো ওই দেখো আমার এই ছোটোর মধ্যে আমাদের খুব মজা হয়েছিল। তারপর চলে এসেছি আমি, ওই দেখো আমি বসে আছি পুষ্পাঞ্জলি নিচ্ছি। আর আমার আজকে এই লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গলার হারটা, কানের, আর এই ব্লাউজটা, শাড়িটা নতুন নয়, আগের বছরে কিনেছিলাম ব্লাউজ আর কানের গলা আর সেটগুলো, এই বছরে কিনেছি, আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য কিনে নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই দেখো ফুলগুলো হচ্ছে ঠাকুর মশাইয়ের গায়ে, আর আমার মাথায় সব ছুটছে, দেখো সবার মাথায় এসে পড়ছে। তারপরে চলে এসেছি আমরা হচ্ছে আমাদের পাড়াতে আর একটা ঠাকুর এসেছে ওখানে। তো দেখো আমি আর আমার মেয়ে এসেছি ওখানে, কারণ হচ্ছে ওখানটায় প্যান্ডেলটা করেছিল আর লাইট দিয়েছিল, লাইটিংয়ের কাজগুলো ছিল। রাত্রে হলে ভালো হতো, কিন্তু রাত্রে তো থাকবো না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন রাত্রে যাব বলেছিলাম তোমাদের ঘরে, যে মেয়ে নাচের প্রোগ্রাম আছে ওখানে যাব। তো দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর দুটো ঠাকুর কেমন হয়েছে জানিও। এইটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তারপরে আবার আমাদের সেই ঠাকুরতলায় চলে এসেছিলাম, যেখানে আমরা হচ্ছে পুষ্পাঞ্জলি নিয়েছি।